গাইজ, জাস্টিস টেক্সট অ্যানালিসিসের পার্ট 7-এ তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা জাস্টিসের টেক্সট অ্যানালিসিস করছিলাম এবং এখান থেকে কিন্তু আমরা 6টা পার্ট আপলোড করেছি, মানে 6টা ভিডিও আপলোড করা হয়ে গেছে টেক্সট অ্যানালিসিস থেকে, ঠিক আছে। এবং আমরা আগের দিনের ভিডিওতে মানে 6 পার্টে কিন্তু অ্যাক্ট 1 শেষ করেছি এবং অ্যাক্ট 2 কিছুটা পড়িয়েছিলাম। ওকে, তো আজকে আমাদের এটা কিন্তু পার্ট নাম্বার 7 বা 7 নাম্বার ভিডিও। এখানে আমরা আগের দিনে যতটা কমপ্লিট করেছিলাম তারপর থেকেই শুরু করব। এইভাবে কিন্তু আমরা পুরো টেক্সটটাই কমপ্লিট করব। ওকে, তো অনেকটাই প্রায় কমপ্লিট করে ফেলেছি, বাকি যেগুলো আছে আমরা এইভাবে পার্ট পার্ট করে কমপ্লিট করব। তো চলো আমরা সেখানেই চলে যাই, যতটা আগের দিন কমপ্লিট করেছিলাম সেখানেই আমরা চলে যাচ্ছি। তারপর থেকে স্টার্ট করব আমরা আমাদের আজকের ভিডিও। তো আমরা আগের দিনের ভিডিওটা এখানে শেষ করেছিলাম, আমরা এতটা ডিসকাস করেছিলাম, আমরা এখান থেকে শুরু করব। তো আগের দিনের ভিডিওতে কী ছিল আমি একটুখানি শর্টে বলে দিচ্ছি। আগের দিনের আমরা অ্যাক্ট 2 আমরা শুরু করেছিলাম এবং দেখেছি যে আমরা অ্যাক্ট 2-তে কিন্তু মানে অ্যাক্ট 1 শেষ হওয়ার পরে অ্যাক্ট 2 আমাদের শুরু হচ্ছে কোর্টের মধ্যে, এবং সেখানে মানে ফল্ডারকে নিয়ে আসা হয়েছে এবং হেক্টর ফ্রম এবং ক্লিভার, হ্যারল্ড ক্লিভার, এরা দুজন হচ্ছে মানে দুজন উকিল, মানে একজন ফল্ডারের পক্ষে লড়ছেন, তিনি হচ্ছেন ফ্রম, এবং যে ক্লিভার আছে সে হচ্ছে ফল্ডারের বিপক্ষে। তো এইভাবে কয়েকটা কনভারসেশন মানে কোকসানকে ডাকা হয়েছিল। আমরা সেরকম মুহূর্তে কিন্তু এটা শেষ করেছিলাম। আজকে আমরা দেখব যে সাক্ষী দেওয়ার জন্য কোকসানকে ডাকা হবে এবং তারপর থেকে আমরা শুরু করব এখানে, ঠিক আছে। তো আমরা আগের দিনে দেখেছিলাম মেনলি যেটা হেক্টর ফ্রম তার হচ্ছে মতামত জানিয়েছে মানে এই কেস রিলেটেড, এবং তারপরেই বলেছিল যে আমরা কোকসানের থ্রু দিয়ে পুরো বিষয়টি শুনবো। তো আমরা আজকে সেখান থেকেই শুরু করছি। দেখো এখানে কি বলছে, কোকসান ইজ সামান্ড ইনটু কোর্ট। সামান্ড মানে হচ্ছে তলব করা, ডেকে পাঠানো। তো কোকসানকে মানে ডাকা হয়েছে মানে সাক্ষ্য দেওয়ার জন্য। অ্যান্ড গোস ইনটু দ্য উইটনেস বক্স, এবং উইটনেস বক্সে গেল কোকসান, হোল্ডিং হিজ হ্যাট বিফোর হিম, টুপিটা হাতে নিল। দ্য ওথ ইজ অ্যাডমিনিস্ট্রেটেড টু হিম। ওথ মানে হচ্ছে যেটা শপথ নেওয়া, যেটাকে বলা হয় মানে কোর্টে দেখবে তোলার সময় বলা হয় যে যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, সেটার কথা বলা হচ্ছে। দ্য ওথ ইজ অ্যাডমিনিস্ট্রেটেড টু হিম ফ্রম। হোয়াট ইজ ইয়োর নেম? আপনার নাম? কোকসান, রবার্ট কোকসান। ফ্রম, আর ইউ ম্যানেজিং ক্লার্ক টু দ্য ফার্ম অফ সলিসিটার্স হু এমপ্লয় দ্য প্রিজনার। বলছে আপনি কি ওই ফার্মের সলিসিটারদের ফার্মের কি ম্যানেজিং ক্লার্ক, ঠিক আছে। হু এমপ্লয় দ্য প্রিজনার হচ্ছে এখানে ফল্ডার, বলছে যারা ফল্ডারকে এমপ্লয় করেছিল, ঠিক আছে। মানে এরা হচ্ছে সলিসিটার, সেটা হচ্ছে এমপ্লয়ার, এবং ফল্ডারকে এরা এমপ্লয় করেছিল। তো বলছে আপনি কি সেই সলিসিটারদের অফিসের কি ম্যানেজিং ক্লার্ক? কোকসান, ইয়েস। ফ্রম, হাউ লং হ্যাড দ্য প্রিজনার বিন ইন দেয়ার এমপ্লয়। বলছে এই যে প্রিজনার মানে কে? প্রিজনার মানে হচ্ছে ফল্ডার। বলছে তো সেই ফল্ডার কতদিন ধরে এই অফিসে আছে, ফল্ডার কতদিন ধরে এদের অফিসে কাজ করছে, বা কতদিন ধরে মানে কত দিন হলো যে ফল্ডারকে ওরা এমপ্লয় করেছিল, ঠিক আছে। কোকসান, 2 years। বলছে 2 বছর। নো, আই অ্যাম রং দেয়ার। না আমার ভুল হচ্ছে। অল বাট 17 days মানে কি? বলছে 2 বছর, বলছে না আমার ভুল হচ্ছে, 17 days, অল বাট 17 days মানে কি 2 বছর পুড়তে, ঠিক আছে। 2 years পুড়তে কিন্তু 17 দিন বাকি ছিল, সেটা বলছে না 2 বছর না, 2 বছর পূর্ণ হতে এখনও 17 দিন, 17 days বাকি আছে, তাই বলছে অল বাট 17 days। ওকে, ফ্রম, হ্যাড ইউ হিম আন্ডার ইউর আই অল দ্যাট টাইম। বলছে আপনি কি সবসময় তাকে চোখে চোখে রাখতেন, মানে তার দিকে আপনি কি খেয়াল রাখতেন, আপনি কি তাকে আপনার চোখে চোখে রাখতেন? কোকসান, এক্সেপ্ট সানডেজ অ্যান্ড হলিডেজ। বলছে হ্যাঁ রাখতাম, শুধুমাত্র সানডে, রবিবার ছুটির দিন, এবং হলিডে এবং ছুটির দিনগুলোতে। বলছে সেটা তো সম্ভব নয়, কারণ সেই সময় অফিস বন্ধ থাকতো, তো কী করে চোখে চোখে রাখবো। তো সেই দিনগুলো বাদ দিয়ে বাকি টাইমটা চোখে চোখেই রাখতাম কোকসান, ফল্ডারকে। কেউ চোখে চোখে রাখতো? কোকসান। তারপরে দেখো, ফ্রম, কোয়াইট সো, লেট আস হিয়ার প্লেস হোয়াট ইউ হ্যাভ টু সে অ্যাবাউট হিজ জেনারেল ক্যারেক্টার ডিউরিং দোজ 2 years। বলছে আপনি তো তাকে চোখে চোখে রাখতেন। ফ্রম জিজ্ঞাসা করছে কোকসানকে, বলছে এই 2 বছরে তার ক্যারেক্টারটা কেমন ছিল? আপনি তো তাকে চোখে চোখে রাখতেন, আপনার নজরের মধ্যে থাকতো সে, তো আপনি কি প্লিজ বলবেন আমাদের যে তার এই 2 বছরে তার ব্যবহার বা চরিত্র বা ক্যারেক্টারটা কেমন ছিল? Coxon confidentially to the jury.
জুরিদের দিকে কনফিডেন্সিয়ালি বলল অ্যাজ ইফ আ লিটল সারপ্রাইজড অ্যাজ বিং আস্কড, এবং এটা বলতে তার একটু মানে সে যেন একটু সারপ্রাইজড হলো, ঠিক আছে। হি ওয়াজ আ নাইস প্লেজেন্ট স্পোকেন ইয়াং ম্যান, বলছে নাইস ম্যান এবং প্লেজেন্ট স্পোকেন ইয়াং ম্যান। I had no fault to find with him, quite the contrary, বলছে তার মধ্যে কোনো ফল্ট সেরকম আমি কিছু খুঁজে পাইনি এই 2 বছরের মধ্যে। ইট ওয়াজ আ গ্রেট সারপ্রাইজ টু মি হোয়েন হি ডিড আ থিং লাইক দ্যাট, বলছে কিন্তু এটা আমাকে বিস্মিত করে, আমি মানে এটা আমাকে সারপ্রাইজ করে যে ফল্ডারের মতো একটা ছেলে এই কাজটি করলো, আমি কোনো দিন যেটা আশা করিনি, এক্সপেক্ট করিনি ওর থেকে, সে এই কাজটি করলো, তো এটা আমার কাছে একটা সারপ্রাইজিং ম্যাটার। ওকে, যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা ভিডিওটি দেখছো বাট লাইক করছো না, অবশ্যই একটু লাইক করে দিও এবং অবশ্যই কমেন্ট করো, কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে এবং ভিডিওটি কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমরা কিন্তু অলরেডি অনেকগুলো টপিক কমপ্লিট করে ফেলেছি, অনেকগুলো পোয়েমস কমপ্লিট করে ফেলেছি। যারা চ্যানেলে তোমরা রেগুলার ভিজিট করো তারা অবশ্যই জানো, এবং সেখান থেকে কিন্তু আমরা কোশ্চেন আনসারও করেছি, ঠিক আছে। আমাদের এসে হয়েছে, শর্ট স্টোরি হয়েছে, পোয়েমস তো অনেকগুলোই হয়েছে, এবং এটা ড্রামা হচ্ছে। এইভাবে কিন্তু আমরা পুরোটা কমপ্লিট করবো, তারপরে আমরা এখান থেকে কোশ্চেন আনসার করবো। সেই কোশ্চেন আনসারের পিডিএফ কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়। তো যারা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই সেখানে জয়েন হয়ে যাও, ঠিক আছে। 2টো গ্রুপ কিন্তু অলরেডি ফুল হয়ে গেছে, 3টে গ্রুপ খোলা হয়েছে, মানে 3rd গ্রুপ খোলা হয়েছে, তো তোমরা সেখানে অ্যাড হয়ে যাও। পিডিএফ কিন্তু সেখানেই দেওয়া হয়, কোশ্চেন আনসারের পিডিএফ, ঠিক আছে। চলো তারপরে দেখা যাক ফ্রম কি বলছে। এই ফ্রম কিন্তু হেক্টর ফ্রম কিন্তু আমাদের যে প্রিজনার মানে ফল্ডারের পক্ষে কিন্তু কেস লড়ছে। আর একজনকে আমরা পাবো, আমরা আগের দিনের ভিডিওতে দেখেছিলাম, ক্লিভার, এর পরেও আছে, সে কিন্তু ফল্ডারের বিপক্ষে কেস লড়ছে। ওকে, তো ফ্রম কি বলছে, ডিড হি এভার গিভ ইউ রিজন টু সাসপেক্ট হিজ অনেস্টি, বলছে তার সততার প্রতি আপনার তার সততার প্রতি আপনার কোনো সন্দেহ এরকম কিছু আছে, বা সে কি আপনাকে কোনো কারণ বা কোনো একটা কারণ আপনার সামনে শো করেছিল, মানে এরকমটা বলতে যাচ্ছে যে আপনার তার সততার প্রতি যে কোনো দুর্বলতা আছে সেটা কি আপনার দেখার সুযোগ করে দিয়েছিল সে কোনো দিন, তার যে সততা, অনেস্টি। ডিড হি এভার গিভ ইউ রিজন টু সাসপেক্ট হিজ অনেস্টি, তার সততার উপর সাসপেক্ট মানে কি সন্দেহ করার কোনো কারণ কি আপনি খুঁজে পেয়েছিলেন? কোকসান, নো। টু হ্যাভ ডিসঅনেস্টি ইন আওয়ার অফিস, দ্যাট উড নেভার ডু, বলছে আমাদের এই অফিসে ডিসঅনেস্টি, এরকম লিগাল প্লেসে একটা ইললিগাল কাজ হবে, সেটা আমাদের অফিসে ডিসঅনেস্টি, এরকম একটা ডিসঅনেস্টি, দ্যাট উড নেভার ডু, এরকম কখনোই হয়নি। ফ্রম আই এম শিওর দ্য জুরি ফুলি অ্যাপ্রিসিয়েট দ্যাট মিস্টার কোকসান, তারপরে জুরিদের ফ্রম বলছে যে আমি শিওর যে জুরি এই পয়েন্টটা মানে অ্যাপ্রিসিয়েট করবে বা নোট করবে, ঠিক আছে। কোকসান, এভরি ম্যান অফ বিজনেস নোজ দ্য অনেস্টি ইজ দ্য সিন কোয়া নন। সিন কোয়া নন হচ্ছে মানে বলছে এভরি ম্যান অফ বিজনেস, এটা একটা ল্যাটিন টার্ম, ঠিক আছে। এটা একটা বিজনেস রিলেটেড লিগ্যাল রিলেটেড টার্ম, এবং এই যে সিন কোয়া নন এর মানে হচ্ছে মানে নেসেসারি, যেটা মানে হচ্ছে মানে যেটা অত্যন্ত একেবারে খুব প্রয়োজনীয়, নেসেসারি যেটা, সেটা হচ্ছে সিন কোয়া নন। মানে বলছে এরকম বিজনেসের ক্ষেত্রে আমরা সবাই জানি যে অনেস্টিটা কিন্তু একটা নেসেসারি থিং, যেটা কিন্তু অত্যাবশ্যকীয়, ঠিক আছে। সিনকুয়ানন হচ্ছে যেটা বললাম, তাহলে নেসেসারি বা ইন্ডিসপেন্সেবল পার্ট, ঠিক আছে, যেটা হচ্ছে ইন্ডিসপেন্সেবল, যেটা একেবারে অপরিহার্য। তো বলছে বিজনেসম্যান, আমরা জানি যারা বিজনেস করে তারা জানে যে সেই অনেস্টি কিন্তু হচ্ছে সিনকুয়াম্যান, মানে হচ্ছে যেটা কিন্তু মানে একেবারে নেসেসারি বা যেটা ইন্ডিসপেন্সেবল পার্ট, ঠিক আছে। ফ্রম, ডু ইউ গিভ হিম আ গুড ক্যারেক্টার অলরাউন্ড অর ডু ইউ নট, বলছে তুমি কি তাকে একটা অলরাউন্ড পুরোপুরি গুড ক্যারেক্টারে রাখা দেবে বা না, তোমার মতে মানে তার বলতে যাচ্ছি যে তোমার মতে তার ক্যারেক্টারটা কি পুরোপুরিভাবে গুড, না তুমি সেটা গুড মনে করো না। কোকসান, টার্নিং টু দ্য জাজের দিকে একটু ঘুরে, সার্টেনলি উই ওয়ার অল ভেরি জলি অ্যান্ড প্লেজেন্ট টুগেদার, বলছে আমরা সবাই একসঙ্গে, জলি মানে আনন্দে ছিলাম, ঠিক আছে, অ্যান্ড প্লেজেন্ট এবং আমাদের মধ্যে আনন্দ ছিল, ঠিক আছে। বা আনটিল দিস হ্যাপেন, যতক্ষণ এটা ঘটেছে ততক্ষণ আমরা খুব আনন্দেই ছিলাম। কোয়াইট আপসেট মি, বলছে বাট এরকম একটা ঘটনা আমাকে আপসেট করেছে, কোকসান বলছে। যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ওকে, এরকম ভিডিও তোমরা পেতে থাকবে।
তারপরে আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু টেটের জন্য ক্লাস শুরু করে দিয়েছি, তো টেটের জন্য কিন্তু ক্লাস চলছে। তোমরা অবশ্যই যারা চ্যানেলে নতুন সেটা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তারা তো জানো যে টেটের জন্য ক্লাস শুরু হয়েছে। আর যতটা পারলে শেয়ার করো ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে, যাতে তাদেরও হেল্প হয়, এবং তোমরা শেয়ার করলে আমারও একটু হেল্প হয়। তো অবশ্যই তোমরা সেটা শেয়ার করো ভিডিওটি, ঠিক আছে? এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আমরা কিন্তু গ্রামারের জন্য ক্লাস শুরু করব, সব রকম এখানে ক্লাস পাবে, অবশ্যই সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তারপরে আমরা যাচ্ছি আমাদের টপিকে, চলো। ফ্রম কি বলছে, নাও কামিং টু দ্য মর্নিং অফ দ্য 7th অফ জুলাই, বলছে সেই 7 জুলাইয়ের মর্নিংয়ে আমরা যাই, মানে যেদিনে চেকটা অল্টার করা হয়েছিল। দ্য মর্নিং অন হুইচ চেক ওয়াজ অল্টার, হোয়াট হ্যাভ ইউ টু সে অ্যাবাউট হিজ ডিমেনো দ্যাট মর্নিং। ডিমেনার মানে হচ্ছে তার বিহেভিয়ার, বলছে যেদিন চেকটা অল্টার করা হয়েছিল সেই দিন সকালে তার বিহেভিয়ার বা আচার আচরণ কেমন ছিল, ঠিক আছে? বিহেভিয়ারটা কেমন ছিল। কোকসান টু দ্য জুরিদের দিকে তাকিয়ে, জুরি মানে আমি আগেই বলেছিলাম শুরু করার আগে, জুরি মানে হচ্ছে যারা আর জাজকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে, মানে জাজের পরামর্শদাতা, ঠিক আছে? ইফ ইউ আস্ক মি, যদি তুমি জিজ্ঞেস করো, আই ডোন্ট থিঙ্ক হি ওয়াজ কোয়াইট কম্পোজ হোয়েন হি ডিড ইট। কম্পোজ মানে এখানে হচ্ছে, কম্পোজ মানে কি বলছি, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো হি ওয়াজ কোয়াইট কম্পোজ হোয়েন হি ডিড ইট, সে কম্পোজ ছিল। মানে কি, ইফ ইউ আস্ক মি আই ডোন্ট থিঙ্ক, আমার মনে হয় না হি ওয়াজ কোয়াইট কম্পোজ, বলছে আমার মনে হয় না সে কম্পোজ মানে হচ্ছে কুল বা কমফোর্টেবল, ঠিক আছে? কাম, অ্যাকচুয়ালি কাম, বলছে আমার মনে হয় না সে সেই সময় কাম ছিল, শান্ত ছিল। হোয়েন হি ডিড ইট, যখন সে করেছিল। দ্য জাজ শার্পলি, আর ইউ সাজেস্টিং দ্যাট হি ওয়াজ ইনসেন, তার মানে জাজ বলছে তার মানে তুমি বলতে চাইছো যে হি ওয়াজ ইনসেন, সে কি পাগল ছিল? ইনসেন মানে পাগল। কোকসান বলছে নট কম্পোজ, বলছে না পাগল না, নট কম্পোজ, তার মানে কি সে শান্ত ছিল না, মানে একটু তাড়াহুড়োই ছিল। জাজ, আর লিটিল মোর প্রেসিশন প্লিজ, বলছে ঠিক আছে তুমি একটু লিটিল মোর প্রেসিশন, বলছে তুমি ঘটনাটি বলো, বাট লিটিল মোর প্রেসিশন মানে হচ্ছে ব্রিফ, ঠিক আছে? বলছে সংক্ষেপে ঘটনাটি একটু বলো প্লিজ। স্মুথলি, স্মুথলি জাস্ট টেল আস মিস্টার কোকসান, বলছে কোকসান বলো আমাদেরকে। কোকসান সামহট আউটরেজড, একটু রেগে গিয়ে, ওয়েল ইন মাই ওপিনিয়ন, আমার মতে, লুকিং অ্যাট দ্য জাজ, জাজের দিকে তাকিয়ে, সাচ অ্যাজ ইট ইজ হি ওয়াজ জাম্পি অ্যাট দ্য টাইম, দ্য জুরি উইল আন্ডারস্ট্যান্ড মাই মিনিং, দ্য জুরি উইল আন্ডারস্ট্যান্ড মাই মিনিং, বলছে সে মিস্টার কোকসান ফল্ডার, সাচ অ্যাজ ইট ইজ হি ওয়াজ জাম্পি অ্যাট দ্য টাইম, বলছে সে সেই টাইমে জাম্পি ছিল। দ্য জুরি উইল আন্ডারস্ট্যান্ড মাই মিনিং, জুরিরা আমার মিনিংটা বুঝতে পারবে, ঠিক আছে? জাম্পি মানে কি, জাম্পি মানে হচ্ছে একটু ওই বললাম না ছটফটে উত্তেজিত, মানে সে একটু উত্তেজিত ছিল সেটাই বলছে। সো হি ওয়াজ জাম্পি অ্যাট দ্য টাইম, সেই সময় একটু উত্তেজিত ছিল। নট কাম মানে শান্ত ছিল না। দ্য জুরি উইল আন্ডারস্ট্যান্ড মাই মিনিং ফ্রম, উইল ইউ টেল আস হাউ ইউ কেম টু দ্যাট কনক্লুশন, বলছে ফ্রম, তখন বলছে তুমি কি বলতে পারো তুমি কী করে সেই কনক্লুশন আসলে, কী করে সেই শেষ সিদ্ধান্তে তুমি আসলে যে সেই টাইমে জাম্পি ছিল বা উত্তেজিত ছিল, কাম ছিল না। কোকসান, ইয়েস আই উইল, আই হ্যাভ মাই লাঞ্চ ইন ফ্রম রেস্টুরেন্ট, বলছে রেস্টুরেন্ট থেকে আমার লাঞ্চ এসেছিলো। আর চপ অ্যান্ড পটাটো সেভস টাইম, বলছে কি তার লাঞ্চে কী ছিল, চপ অ্যান্ড পোটাটো, ঠিক আছে? অবশ্যই মনে রাখবে চপ অ্যান্ড পোটাটো, এবং এটা কি সেভ টাইমটাকে সেভ করে। দ্যাট ডে ইট হ্যাপেন টু কাম জাস্ট অ্যাজ মিস্টার অল্টার হাউ হ্যান্ডেড মি দ্য চেক, দ্যাট ডে সেই দিনটা, ইট হ্যাপেন টু কাম যেটা মানে এই ফরজারিটা যেদিন হয়েছিল সেদিন কী হয়েছিল, আমি মানে আমার লাঞ্চ এসেছিলো সেই সময় ওয়াল্টার হাউ আমার হাতে একটা চেক দিয়েছিল। ওয়েল আই লাইক ইট হট, বাট আমি আমার সেই লাঞ্চটা হট গরম গরম খেতে ভালোবাসি। সো আই ওয়েন্ট ইন টু দ্য ক্লার্কস অফিস অ্যান্ড আই হ্যান্ডেড দ্য চেক টু ডেভিস, সো আমি সেই ক্লার্কদের ঘরে যাই, এখানে অফিস বলতে রুম, ক্লার্কদের অফিস রুমে যাই এবং আমি এটা ডেভিসকে দিয়েছিলাম, ডেভিসের হাতে। দ্য আদার ক্লার্ক, সে হচ্ছে আরেকজন ক্লার্ক। অ্যান্ড টোল্ড হিম টু গেট চেঞ্জ, এবং তাকে বলেছিলাম এটা চেঞ্জ করে আনতে, মানে চেকটা ভাঙিয়ে টাকা আনতে। I noticed young folder walking up and down, এবং আমি তখন খেয়াল করেছিলাম যে ইয়াং ফল্ডার সে ওয়াকিং আপ অ্যান্ড ডাউন, সে উপর নিচে করছিল, সে
উপর নিচে করছিল মানে কি তাকে একটু উত্তেজিত বলে মনে হচ্ছিল, ঠিক আছে, নট কাম ছিল সেই সময় শান্ত স্বভাবের ছিল না, অন্যটা মানে অন্যদিন যেমনটা থাকে। আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম, দিস ইজ নট দ্য জুওলজিক্যাল গার্ডেন ফলডার, এটা কিন্তু কোনো জুওলজিক্যাল গার্ডেন নয়। জুওলজিক্যাল গার্ডেন মানে কী হয়, সেখানে অ্যানিমালটা থাকে এবং তারা যেমনটা মানে একটা বিহেভিয়ার করে, ফলডারের মধ্যে ঠিক তেমন একটা বিহেভিয়ার কিন্তু খেয়াল করেছিল। তাই বলছে যে ফলডার এটা কিন্তু কোনো জুওলজিক্যাল গার্ডেন না যে তুমি আপ ডাউন করছো, একবার উপরে যাচ্ছ একবার নিচে আসছো। ওকে, ফ্রম ডু ইউ রিমেম্বার হোয়াট হি আনসার, বলছে আপনি কি মনে করতে পারেন সে কী আনসার দিয়েছিল তার বদলে? কক্সান, ইয়েস আই উইশ টু গড ইট ওয়্যার। তো ফলডার তখন বলছে যদি এটা তাই হতো, মানে এটা যদি জিওলজিক্যাল গার্ডেন হতো তাহলে বেটার হতো। বলছে আই উইশ টু গড, আমি গডের কাছে এই প্রার্থনা জানাই এটা যদি তাই হতো। ওকে, স্ট্রাক মি অ্যাজ ফানি, বলছে এটা আমাকে স্ট্রাক মি অ্যাজ ফানি, এটা আমার কাছে ফানি মনে হয়েছিল এবং তার যে ইনার একটা মিনিং আছে আমি সেটা বুঝতে পারিনি। কক্সান বলছে কিন্তু বলছে আমার কাছে এটা ফানি মনে হয়েছিল। ফ্রম ডিড ইউ নোটিস এনিথিং এলস পিকিউলিয়ার, বলছে তুমি কি আরও কিছু বা আপনি কি আরও কিছু অদ্ভুত কিছু দেখেছিলেন তার মধ্যে? কক্সান, আই ডিড, হ্যাঁ। হোয়াট ইজ দ্যাট, কী সেটা? কক্সান, হিজ কালার ওয়াজ আনবাটন, বলছে তার কলারটা আনবাটন ছিল, ঠিক আছে, তার কলারটা মানে বাটনটা লাগানো ছিল না। নাও আই লাইক আ ইয়াং ম্যান টু বি নিট, এবং আমি একটা সেরকম ইয়াং ম্যানকে পছন্দ করি, ইয়াংম্যান যেসব ইয়াংম্যান নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে, আমি সেরকম ইয়াংম্যানকে পছন্দ করি। সো আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম ইয়ার কালার ইজ আনবাটন, বলছে আমি বলেছিলাম যে ফলটা তোমার কালার হচ্ছে তোমার কলারটি হচ্ছে আনবাটনড আছে, ঠিক আছে। কোকসন দেখেছিল এবং সেটা ফলডারকে বলেছিল। ফ্রম অ্যান্ড হোয়াট ডিড হি আনসার, বলছে ফ্রম জিজ্ঞাসা করছে, বলছে তখন সে কী আনসার দিয়েছিল? কোকসান স্টিয়ার্ড অ্যাট মি, ঠিক আছে, কোকসান বলছে স্টিয়ার্ড অ্যাট মি মানে কে, মানে ফলডার তার দিকে তাকিয়েছিল। ইট ওয়াজ নট নাইস, সে ফলডার দিকে এমন একটাভাবে তাকিয়েছিল যেটা এই ফলডার কোকসনের দিকে এমনভাবে তাকিয়েছিল যেটা কোকসনের মোটেও ভালো মনে হয়নি। দ্য জাজ স্টিয়ার্ড অ্যাট ইউ, আপনার দিকে তাকিয়েছিল। ইজ ইন দ্যাট আ ভেরি কমন প্র্যাকটিস, বলছে কি এটা কি একটা কমন ব্যাপার ছিল, কমন প্র্যাকটিস ছিল, বলছে এরকমটাই কি ও সবসময় আপনার দিকে তাকাতো, এটা কি একটা কমন বিষয় ছিল? কোকসন, ইয়েস বাট ইট ওয়াজ নট দ্য লুক ইন হিজ আইজ, বলছে তার চোখের মধ্যে বা তার লুকটা কিন্তু সেই দিন এমনটাই ছিল, ঠিক আছে। আই ক্যান্ট এক্সপ্লেন মাই মিনিং, ইট ওয়াজ ফানি, বলছে আমি তার লুকটা কিন্তু একটু যাই হোক একটু মানে মানে সে আমার দিকে একটু অন্যরকমভাবে তাকিয়েছিল এবং তার চোখের মধ্যে একটা অন্যরকম আভাস আমি দেখতে পেয়েছিলাম। বাট আই ক্যানট এক্সপ্লেন মাই মিনিং, বাট আমি সেই মিনিংটা কিন্তু আপনাদের সঙ্গে এক্সপ্লেন করতে পারবো না। ইট ওয়াজ ফানি, কিন্তু এটা আমার কাছে ফানি লেগেছিল প্রথমত, কারণ তখন সে বুঝতে পারেনি। ফ্রম হ্যাড ইউ এভার সিন সাচ এ লুক ইন হিজ আইজ বিফোর, বলছে আপনি কি আপনার দিকে যে লুকটা সে ওই দিন দিয়েছিল এর আগে কি আপনি কোনো দিন তার মধ্যে এরকম লুক দেখেছিলেন, তার চোখের মধ্যে এরকম কিছু দেখেছিলেন? কোকসান, নো, ইফ আই হ্যাড আই শুড হ্যাভ স্পোকেন টু দ্য পার্টনার্স, বলছে আমি যদি দেখতাম তাহলে আমি অবশ্যই পার্টনার্সদেরকে বলতাম। পার্টনার্সকে জেমস হাউ অ্যান্ড ওয়াল্টার হাউ। উই কান্ট হ্যাভ এনিথিং এসেন্ট্রিক ইন আওয়ার প্রফেশন, বলছে আমাদের প্রফেশনে কোনো কিছু এসেন্ট্রিক নেই। এসেন্ট্রিক মানে হচ্ছে মানে এসেন্ট্রিক মানে যেটা হচ্ছে এসেন্ট্রিকের বাংলা মানে আমরা যেটাকে বলে থাকি অদ্ভুত স্বভাবের, ঠিক আছে। বলছে আমরা তার মধ্যে আমাদের এই প্রফেশনের মধ্যে অদ্ভুত বা এই যে এসেন্ট্রিক তারপরে ইনসেন একই রকম, বলছে এরকম পাগলামির কোনো জায়গা নেই বা এরকম এসেন্ট্রিক অদ্ভুত স্বভাবের কিন্তু কোনো রকম জায়গা নেই আমাদের প্রফেশনের মধ্যে। ওকে, তো এই ওয়ার্ডগুলো অবশ্যই কিন্তু মনে রাখবে। দ্য জাজ ডিড ইউ স্পিক টু দেম অন দ্যাট কনক্লুশন, বলছে তুমি কি তাদেরকে বলেছিলে তার এই অকেশন সম্পর্কে, মানে এখানে দেম বলতে পার্টনার্সদের ওয়াল্টার হাউ এবং জেমস হাউকে বোঝানো হচ্ছে। অ্যান্ড অকেশন মানে ওই যে ফল্ডারের ওই স্বভাবটা, বলছে তুমি সেই পার্টনার্সদের বলেছিলে যে ফল্ডারের মধ্যে এরকম কিছু একটা নোটিস করেছি আমি। কোকসান কনফিডেন্সিয়ালি, ওয়েল আই ডিড নট লাইক টু ট্রাভেল দেম অ্যাবাউট প্রাইম ফেসি এভিডেন্স, বলছে আমি তাদেরকে আই ডোন্ট লাইক টু ট্রাভেল দেম, আমি তাদের সমস্যা করতে চাইনি অ্যাবাউট প্রাইম ফেসি এভিডেন্স মানে এটা একটা খুবই একটা পপুলার একটা টার্ম। মানে প্রাইম ফেসি এভিডেন্স মানে হচ্ছে জাজ হিম
ঠিক আছে, জাজ হিম বাই ফার্স্ট ইমপ্রেশন, প্রথম দেখাতেই বা প্রথম ইমপ্রেশনে কাউকে জাজ করা, ঠিক আছে, প্রথম দেখাতেই কারোর সম্পর্কে একটা ধারণা তৈরি করে নেওয়া, এটাকে বলা হয় প্রাইম ফেসি, ঠিক আছে। তো কী বলছে, আই ডোন্ট লাইক টু ট্রাভেল দেম অ্যাবাউট প্রাইম ফেসি এভিডেন্স, বলছে আমি তাদেরকে যাই হোক কোনো রকম সমস্যায় ফেলতে পারিনি। কেন দেখো এখানে কোকসান কেন তাদেরকে বলেনি, কারণ কোকসানের কিন্তু সেই তখন প্রথমত বিষয়টি ফানি মনে হয়েছিল, ঠিক আছে, সে ভাবেনি যে এটার একটা সিরিয়াস ব্যাপার, সেজন্য কিন্তু সে তাদেরকে বলেনি। ওকে, তো এখানে প্রাইম ফেসি মানে কিন্তু এটা একটা খুব পপুলার টার্ম, যেটা বললাম, মানে প্রথম দৃষ্টিতে কারোর ইমপ্রেশনকে জাজ করা, বা জাজ হিম বা জাজ এনিওয়ান বাই হিজ ফার্স্ট বা হিম বাই, মানে কারোর ফার্স্ট ইমপ্রেশন দেখে আমরা কাউকে যখন জাজ করি সেটা হচ্ছে প্রাইম ফেসি। ফ্রম, বাট ইট মেড আ ভেরি ডিস্টিংক্ট ইমপ্রেশন অন ইউর মাইন্ড, ডিস্টিংক্ট মানে স্বতন্ত্র একটা ইমপ্রেশন, বলছে এটা কি আপনার মনে কোনো রকম একটা স্বতন্ত্র ইমপ্রেশন তৈরি করেছিল। কোকসান, ইয়েস, দ্য ক্লার্ক ডেভিস কুড হ্যাভ টোল্ড ইউ দ্য সেম, বলছে যদি ক্লার্ক ডেভিসকে ডাকা হয় সেও এই একই কথা বলবে। ফ্রম, কোয়াইট সো, হ্যাঁ তাই তো আমারও মনে হয়। ইটস ভেরি আনফর্চুনেট দ্যাট উই হ্যাভ নট গট হিম দেয়ার, বলছে এটা একটা দুর্ভাগ্যের বিষয় যে আজকে আমরা ডেভিসকে পাইনি, মানে ডেভিস এখানে নেই, কারণ ডেভিস তো চলে গেছে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য রওনা দিয়েছিল। নাও ক্যান ইউ টেল মি অফ দ্য মর্নিং অন হুইচ দ্য ডিসকভারি অফ দ্য ফরজারি ওয়াজ মেড, বলছে এবার কি তুমি সেই দিনের মর্নিং সম্পর্কে বলতে পারবে যেদিন ফরজারিটা ডিসকভার করা হয়েছিল, মানে যেদিন ধরা পড়েছিল অ্যাকচুয়ালি কোকসান, তারা যেদিন জানতে পেরেছিল, ঠিক আছে। দ্যাট উড বি দ্য 18th, যেটা 18 তারিখে ছিল, তাহলে চেক অল্টার করা হয় কিন্তু 7 তারিখে, ঠিক আছে, 7 তারিখে চেক অল্টার করা হয় এবং ধরা পড়ে ফল্ডার 18 তারিখে, ফরজারিটা কিন্তু তাহলে 18 তারিখে হয়ে থাকে, এই ডেটগুলো অবশ্যই মনে রাখা দরকার। এই দিন 7 জুলাই চেক অল্টার্ড হয় এবং 18 তারিখে ফরজারিটা ধরা পড়ে। বলছি সেই দিন সকাল সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন, ডিড এনিথিং হ্যাপেন দ্যাট মর্নিং, সেদিন কিছু ঘটেছিল। কোকসান, উইথ হিজ হ্যান্ড, তার মানে কিন্তু দেখো এই 18th এই দিন কিন্তু, মানে এই দিন কিন্তু এই প্লেটা ওপেন হয় 18 জুলাই, ওকে, এটাও মনে রাখবে। উইথ দিস হ্যান্ড টু হিজ ইয়ার কানেক্ট টু হাত দিয়ে আমার লিটল ডিফ, বলছে আমি একটু ডিফ মানে কি আমি কম শুনি, তার মানে জোরে বলতে বলছে। ফ্রম, ওয়াজ দেয়ার এনিথিং ইন দ্য কোর্স অফ দ্যাট মর্নিং, বলছে সেই মর্নিংয়ে কি কোনো কিছু হয়েছিল, আই মিন বিফোর দ্য ডিসকভারি দ্যাট কট ইউর অ্যাটেনশন, আই মিন সেই যেদিন ফরজারিটা ডিসকভার হয়েছিল তার আগে এমন কিছু হয়েছিল যেটা আপনার দৃষ্টি আকর্ষণ করেছিল। কোকসান, ইয়েস আ উম্যান, বলছে হ্যাঁ একটা উম্যান, কে সেই উম্যান, রুথ হানিওয়েল। দ্য জাজ, হাউ ইজ দিস রেলিভেন্ট মিস্টার ফ্রম, বলছে মিস্টার ফ্রম এটা কি প্রাসঙ্গিক, এটা কি সম্পর্কিত এর সঙ্গে, মানে কোকসানের একটা মহিলা দৃষ্টি আকর্ষণ করেছিল, এদিকে আমাদের প্রিজনার হচ্ছে ফল্ডার, তো এটা কি কোনো সম্পর্ক আছে এর সঙ্গে। ফ্রম, আই এম ট্রাইং টু এস্টাবলিশ দ্য স্টেট অফ মাইন্ড ইন হুইচ দ্য প্রিজনার কমিটেড দিস অ্যাক্ট মাই লর্ড, বলছে ফ্রম তখন জার্সিকে বলছে মাই লর্ড, আমি যে প্রিজনার যে ফল্ডার তার সেই স্টেট অফ মাইন্ড, তার সেই যখন সে কাজটি করেছিল তার মনটা স্টেট অফ মাইন্ডটা কেমন ছিল আমি সেটা এস্টাবলিশ করার চেষ্টা করছি। ওকে, দ্য জাজ, আই কোয়াইট অ্যাপ্রিসিয়েট দ্যাট বাট দিস ওয়াজ লং আফটার দ্য অ্যাক্ট, বলছে আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি ফ্রম, বাট এটা অনেকটা দূরে চলে যাচ্ছে না। ফ্রম, ইয়েস মাই লর্ড বাট ইট কন্ট্রিবিউটস টু মাই কন্টেনশন, বলছে হ্যাঁ মাই লর্ড বাট ইট কন্ট্রিবিউটস টু মাই কন্টেনশন মানে বিপদের বিষয়, যে তাদের যে কেসটা সেটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, বলছে ইট কন্ট্রিবিউটস টু মাই কন্টেনশন। দ্য জাজ, ওয়েল ফ্রম, ইউ সে আ উম্যান, ডিড ইউ মিন দ্যাট শি কেম টু দ্য অফিস, তার মানে তুমি বলতে চাচ্ছ যে সেই উম্যানটি সে অফিসে এসেছিল। কোকসান, ইয়েস, বলছে হ্যাঁ। ফ্রম, হোয়াট ফর, কিসের জন্য, আস্ক টু সি মিস্টার ফল্ডার, আস্ক টু সি ইয়াং ফল্ডারকে কিছু জিজ্ঞেস করার জন্য, কিছু জিজ্ঞাসা করতে এসেছিল। হি ওয়াজ আউট অফ দ্য মোমেন্ট, সেই সময় মিস্টার ফল্ডার কিন্তু অফিসে ছিল না, কোথায় গিয়েছিল, সে কিন্তু মরিস নামে এক সলিসিটার আর একজন আসে তার কাছে গিয়েছিল সেই টাইমে। ফ্রম, ডিড ইউ সি হার, তুমি কি তাকে দেখেছিলে, আই ডিড, হ্যাঁ। ফ্রম, ডিড শি কাম অ্যালোন, সে কি একা এসেছিল। কোকসান, কনফিডেন্সিয়ালি, ওয়েল দেয়ার ইউ পুট মি ইন আ ডিফিকাল্টি, বলছে এই তো তুমি আমাকে ডিফিকাল্টি মানে সমস্যার মধ্যে ফেলে দিলে। কেন সমস্যার মধ্যে ফেললো দেখো, তা বলছে আই মাস্ট নট টেল ইউ হোয়াট দ্য অফিস বয়
টোল্ড মি, বলছে আই মাস্ট নট টেল ইউ। তো এখানে ফ্রম জিজ্ঞেস করছে, বলছে সে কি একা এসেছিল, তখন দেখো কোকসান কি বলছে, বলছে এই তো তুমি আমাকে সমস্যার মধ্যে ফেললে। কেন সমস্যার মধ্যে ফেললে, বলছে আই মাস্ট নট টেল ইউ, আমি আপনাকে বলতে পারবো না হোয়াট ওয়াজ দ্য অফিস বয় টোল্ড মি। অ্যাকচুয়ালি রুথের সঙ্গে কয়েকটি বাচ্চা এসেছিল, কয়েকটি চিলড্রেন ছিল, আমরা দেখেছিলাম, এবং সেটা কিন্তু কোকসান নিজে দেখেনি, সে কিন্তু সুইডেল কোকসানকে বলেছিল যে বাইরে কয়েকটা চিলড্রেন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। সেই জন্য বলছে অফিস বয় মানে যে সুইডেল, সে যেটা আমাকে বলেছিল সেটা তো আমি আপনাকে বলতে পারবো না, কারণ আমি নিজের চোখে দেখিনি এবং এ হচ্ছে স্ট্রিক্ট পারসন। তো বলছে আমি সেটা বলতে পারবো না, আমি যদি বলি ভুলও হতে পারে, কারণ আমি তো নিজের চোখে কিছু দেখিনি, ঠিক আছে। ফ্রম কোয়াইট সো মিস্টার কোকসান, কোয়াইট সো। Coxon breaking in with an ear of you are young, leave it to me, ঠিক আছে। বাট আই থিঙ্ক উই ক্যান গেট রাউন্ড ইট, বাট আমার মনে হয় আই থিঙ্ক উই ক্যান গেট রাউন্ড ইট, মানে আমরা যদি অলরাউন্ড বিষয়টি দেখি, বিষয়টি এমন হবে, ইন আনসার টু কোশ্চেন পুট টু হার বাই আ থার্ড পার্টি দ্য ওম্যান সেড টু মি দে আর মাইন্ড স্যার, মানে এখানে থার্ড পার্টি, দেখো থার্ড পার্টি বলতে কাকে বোঝানো হচ্ছে, সুইডেলকে। তো বলছে আমি তো সেই বাচ্চাদেরগুলো দেখিনি। তো এই থার্ড পার্টি যখন আনসার জিজ্ঞাসা করেছিল এই মহিলাকে, মানে রুথ হানিওয়েলকে যখন জিজ্ঞাসা করেছিল সুইডেল যেই বাচ্চাগুলো কার, তখন সেই মহিলা বা রুথ হানিওয়েল সে কিন্তু কোকসানকে বলেছিল দে আর মাইন্ড স্যার, এগুলো আমার স্যার, ঠিক আছে। তার মানে কি, কোকসান কিন্তু নিজের চোখে দেখেনি, তাই সে কিন্তু সেটা বলতে পারছে না, বা কতজন ছিল বা তার সঙ্গে কেউ এসেছিল কি না, ওকে। সে যেহেতু নিজের চোখে দেখেনি, তাই কিন্তু সে কিছু বলতে চাইছে না, বুঝে গেল বিষয়টি। তারপরে দেখো হোয়াট ওয়্যার, বলছে কি মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে যে কোকসান তুমি কি বলতে চাইছো, কারা এসেছিল, কোকসান হার চিলড্রেন দে ওয়ার আউটসাইড, বলছে তার সেই মহিলার চিলড্রেন তারা বাইরে ছিল। দ্য জজ হাউ ডু ইউ নো, তুমি কি করে জানো, ইউর লর্ডশিপ মাস্ট নট আক্স মি দ্যাট, বলছে জাজকে বলছে আপনি এটা আক্স করবেন না, অর আই শ্যাল হ্যাভ টু ফেল ইউ দ্যাট আই ওয়াজ টোল্ড অ্যান্ড দ্যাট উড নেভার ডু, বলছে আপনি এটা আক্স করবেন না, আমি এটা বলতে পারবো না, কারণ আমি নিজের চোখে দেখিনি, সুইডেল আমাকে বলেছিল যে বাইরে কয়েকটা চিলড্রেন আছে, ঠিক আছে। তো আমি সেটা শুনেছিলাম জাস্ট, বাট আমি সেটা নিজের চোখে দেখিনি, তো এটা আমাকে একরকম জিজ্ঞাসা না করাই ভালো হবে, দ্যাট উড নেভার ডু, সেটা মানে সেটাই বেটার হবে যদি আপনি আমাকে জিজ্ঞাসাটা না করেন এই সম্পর্কে, ঠিক আছে। দ্য জাজ স্মাইলিং, জাজ একটু হাসলো। দ্য অফিস বয় মেড এ স্টেটমেন্ট, এবার জাজ বলতে চাইছে, মানে জাজ বুঝতে পেরেছে, মানে বলছে দ্য অফিস বয় মেড এ স্টেটমেন্ট, মানে সুইডেল মেড এ স্টেটমেন্ট, মানে ওই যে স্টেটমেন্টটা যে এখানে কয়েকটা চিলড্রেন আছে, এটা হচ্ছে স্টেটমেন্ট বলতে এটাকে বোঝানো হচ্ছে। তো জাজ বলছে ও আচ্ছা, তার মানে অফিস বয় এই স্টেটমেন্টটি করেছিল, তাই তো। কোকসান এক্স্যাক্টলি, দেখো এখানে এক্স্যাক্টলি মানে বানানটা ভুল আছে, আমরা বলেছিলাম আগে যে কোকসানে আগেও দেখেছি এবং আরও দেখবো যে কোকসান কিন্তু কিছু রং প্রোনাউন্সিয়েশন করবে বা স্পেলিং মিস্টেক আছে কিছু জায়গায়, ঠিক আছে, যেটাকে আমরা ম্যালাপ্রপিজম বলে থাকি। তো যাই হোক, আমরা এখানে শেষ করছি আমাদের আজকের ভিডিও, আমরা নেক্সট ভিডিও আবার এখান থেকে আলোচনা করব, ঠিক আছে। আমরা এক্স্যাক্টলি এই পর্যন্ত করলাম, পরে ভিডিওটি আরও ইন্টারেস্টিং হবে, তো অবশ্যই তোমরা সেটা দেখো, আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও আপলোড করব। তো আমরা আজকে এখানেই শেষ করছি, ততক্ষণে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং আগের কিন্তু ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে, চাইলে সেগুলো দেখে নিতে পারো।